নমস্কার বন্ধুরা, গতকালকে একটি ভিডিও পোস্ট করেছিলাম বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে। আপনি অনলাইন না অফলাইন কোনটা করলে আপনি বেনিফিটটা বেশি পাবেন? সেই ভিডিও নিচে কিন্তু অনেকেই অনেক রকমের কমেন্ট করেছিলেন, যেগুলো আপনার উত্তর দেওয়ার খুবই জরুরি। যে অনলাইন এবং অফলাইন কোনটা করলে ভালো হবে? দেখুন, আমি বলবো যে আপনি অফলাইন সময় রয়েছে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দিতে ফর্মটা জমা, তাহলে আপনি অফলাইন অবশ্যই দিন, কারণ আপনার ডকুমেন্টস যাচাই করেন এবং সমস্ত কিছু কিন্তু সেখানে হয়ে যাবে, এবং ফর্মের মধ্যে কোনো রকম ভুল থাকলে পরে আপনার সেটা কিন্তু সঠিক করে আপনি ফর্মটা জমা দিতে পারবেন। অনলাইন কিন্তু সেটা আপনি পারবেন না, ডকুমেন্ট সাবমিট করে ফেলেন একবার, দ্বিতীয়বার আপনার হাতে কোনো কিছু নেই। এছাড়াও আপনার বাংলা যুবসাথী প্রকল্পের যে সার্ভার, সে সার্ভার কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করছে, অনেক সময় কিন্তু সঠিকভাবে কাজ করছে না, যার জন্য কিন্তু আপনার সমস্যা হতে পারে। এছাড়াও অনেকে একটি কোশ্চেন করছেন, আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই যদি ফর্ম ফিল আপ করি তাহলে কোনো রকম অসুবিধা হবে? হ্যাঁ, আপনি যদি অনলাইন এবং অফলাইন দুটোতেই ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ দুইবার আবার ডাটা এন্ট্রি হবে এবং মিসম্যাচ হয়ে যেতে পারে এবং ডকুমেন্টস ডুপ্লিকেট দেখাতে পারে। তার জন্য আপনি যদি অনলাইন আবেদন করছেন তাহলে অফলাইন আবেদন করার প্রয়োজন নেই। আর যদি আপনি অফলাইন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনটা করছেন তাহলে অনলাইন আবেদন করার কোনো দরকার নেই। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, সে ব্যাপারে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।